আদর্শ একা যাবে একা, ও মন সঙ্গী কেহ যাবি না। সাড়ে তিন হাত মাটির ঘরে পাবি না রে বিছানা। আল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ মজা লাগে লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ বল মাফি কলবি গায়রুল্লাহ সবাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বল নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী চন্দ্রপুর ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আজ প্রথম দিনের সম্মানিত মুহতারাম সভাপতি, 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি রাহবারে মিল্লাত শরিয়া ও তরিকা আল্লামা সাহেব কিবলা ফজলুর রহমাতুল্লাহি আলাইহি সুযোগ্য উত্তরসূরি হযরত মাওলানা হাফিজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন। প্রবীণ আলেমে দ্বীন, শত আলেমের উস্তাদ, বিজ্ঞ প্রাজ্ঞ ব্যক্তিত্ব হযরত মাওলানা নিসার আহমদ চাঁদপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া ইলমিক ওয়া সিহহাতি জাসাদিক ওয়া ওয়াসাআন বিখিদমাতিক, সকলে জবান খুলে পড়ুন আমিন। প্রথম দিনের শেষ অধিবেশনে কোন শীতের মাঝে আমরা সর্বশেষ সমাপ্তি লগ্নে আছি। যেহেতু অবস্থান শেষে, এরপরে আবার আখনি নাই, আজকে ওটা কালকে, তার মানে তো অবস্থা কোথায় বুঝতেইছেন। তো আলহামদুলিল্লাহ, শুকরিয়া রবের যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে মঞ্জুর করে শত ব্যস্ততা এবং শত পথকে পাড়ি দিয়ে মাহফিল পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন। সকলে জবান খুলে পড়ুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করেছেন, দ্বীনের পথে মঞ্জুর করেছেন এবং ঈমানের সাথে আল্লাহ তাআলার গোলামি করার সুযোগ দিয়েছেন। কবুল করা, দ্বীনের পথে মঞ্জুর করা, ঈমানের সাথে আল্লাহ তাআলার গোলামি করার সুযোগ, এটা সকলের হয় না। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার কাছে। সকলেই কালিমাতুশ শুকর আদায় করে পড়ুন আলহামদুলিল্লাহ। ভূমিকাকে দীর্ঘায়িত না করে
মাহফিলকে দীর্ঘ সময় অতিবাহিত না করি আমরা মুখতাসার 1 ঘন্টা কিছু কোরআন এবং হাদিস থেকে নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব বলে আশা ব্যক্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার, শুনে আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আলোচ্য বিষয়ের আংশিক শব্দের উপরে আমার আলোচনা হবে। রমজানের গুরুত্ব ও প্রস্তুতি। যেহেতু রমজান খানিকটা বাকি, শাবান মাস মাত্র ইন করেছে, এজন্য আমরা কথা বলবো আজকে যে রমজানের পূর্বে রমজানকে উপলক্ষ করে 11টি বিষয়ের প্রস্তুতি সম্পন্ন করতে হয়। কয়টি বলুন? আমরা খুব সংক্ষিপ্ত আকারে এই 11টি বিষয়ের তাফসীর আমরা মুখতাসার কিছু কথা এর সাথে যুক্ত করার চেষ্টা করব বলে আশা ব্যক্ত করছি। আমি ভূমিকাকে দীর্ঘায়িত না করি সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আমি কোন ব্যক্তির উপর কোন ব্যক্তিকে প্রায়োরিটি দিয়েছি। বলা হয়ে থাকে লিসানান আলাল লিসান, জামানান আলাল জামান, মাকানান আলাল মাকান। এরকম ভাবে আল্লাহ তাআলা সময়কে সময়ের উপর, একটা জিহ্বাকে আরেকটা জিহ্বার উপর, একটা স্থানকে আরেকটা স্থানের উপর সম্মানিত করেছেন। উদাহরণস্বরূপ সংক্ষেপে যদি বলি, তাহলে কাবার সম্মান আর বাংলাদেশের সম্মান সমান। মক্কা মদিনার সম্মান আর পৃথিবীর অন্য কোন জমিনের সম্মান সমান। আপনাদের সিলেটের সম্মান আর গোপালগঞ্জের সম্মান সমান। কেন? জানা থাকলেও সংক্ষেপে বলি। সিলেটে ঘুমিয়ে আছেন শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহি আলাইহি। সিলেটে ঘুমিয়েছেন শাহ পরান শাহ মাকদুম 360 আউলিয়া। সিলেটে ঘুমিয়ে আছেন আমাদের প্রাণের স্পন্দন প্রিয় রাহবার আল্লামা সাহেব কাবলা ফুলতুরি রহমতুল্লাহি আলাইহি। সিলেটে ঘুমিয়েছেন বালাউটি রহমতুল্লাহি আলাইহি। কথা বলুন, আর একটু জোরে বলুন। কিন্তু গোপালগঞ্জে ঘুমায় এদেশের বাংলাদেশের স্বাধীন ব্যক্তিত্বের যাকে বলা হয় শেখ মুজিবুর রহমান। কিন্তু উনি আর শাহজালাল এক সমান? একটু জোরে বলুন, আরো জোরে। শুধু উনি না, এরকম হাজার নেতা আর এক শাহজালাল সমান। আল্লাহু আকবার বল। আরবিতে বলা হয় শালফুল মাকানি আলাল মাকান। যদি কোনো মানুষ কোনো সম্মানিত জায়গায় যায়, তাহলে ওই মানুষটা কেমন, কালো না সুন্দর, দামি না কম দামি, অর্থের মালিক না গরিব দেখা হয় না। সুদূর বাংলার এই প্রান্ত থেকে, আপনার চন্দরপুল থেকে কাবার প্রান্তরে গিয়েছেন, কাবার চত্বরটা দিয়ে আবার চন্দরপুল পর্যন্ত আগমন করেছেন। যেই মানুষটা চন্দরপুরের সামাজিক কোনো মানুষ নয়, যাকে সামাজিকভাবে কোনো সম্মান দাম দেওয়া হয় না, কিন্তু যদি একবার কাবার চত্বরটা পদার্পণ করে তাওয়াফ করে রাসূলুল্লাহর রওজাটায় সালাম দিয়ে দেশে আসে, একটু জবান খুলে বলুন তো ওই মানুষটার দাম বাড়ে না কমে? আল্লাহ রাব্বুল আলামিন জানাই, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা নাযিল করলেন। রব্বুল আলামিন এই কোরআন নাযিল করে আবার জানায় দিলেন, শোনো ও বান্দারা, পৃথিবীর আদি থেকে অন্ত, শুরু থেকে শেষ
তোমাদের জীবনের যত প্রয়োজন আর যত জ্ঞান, যত প্রয়োজন, যত জ্ঞান, যত বিধান প্রয়োজন, কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আলামিন সব কিছু এই কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য মাস সবগুলো আল্লাহর কাছে বড় দামি, কিন্তু 12 মাসের মধ্যে একটা দামি মাস হলো রমজান। কথা বলেন ঠিক কিনা? সব মাসে আল্লাহ বান্দাকে ক্ষমা করবেন, কিন্তু রমজানের মতো প্রতিদিন 70,000 মানুষকে আল্লাহ ক্ষমা করবেন না। প্রতিদিন রমজানে আল্লাহ তাআলা এক্সেপশন আলাদাভাবে 70,000 মানুষকে ক্ষমা করে দিয়ে তাদেরকে নাজাত দিয়ে আল্লাহর জান্নাতে পাঠায় দেয়। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য রমজানের গুরুত্বের উপর আমি বলবো না। রমজানের প্রস্তুতি, যেহেতু শাবান মাস চলমান, এর থেকেই রাসূলুল্লাহ প্রস্তুতি গ্রহণ করতেন। 1 নম্বরে আমাদের মুমিনদের রমজানের জন্য প্রস্তুতি যেই বিষয়টা নেওয়া দরকার, ওইটা হলো নিয়ত। জবান খুলে আওয়াজ করে বলেন কি? নিয়ত। নিয়ত কয় না, নিয়ত নাওয়াইতু, আর নামাজে নিয়ত করি না। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এটা বড় দামি। আকাশের নিচে জমিনের উপরে কেউ নিয়ত করবে অট্টালিকার মালিক হওয়ার, কেউ আবার নিয়ত করবে বড় নেতা হওয়ার, কেউ আবার নিয়ত করবে কারো গর্দান তুলে দেওয়ার। যেমন ফয়সাল নিয়ত করছে শরীফ ওসমান হাদির গলায় মাথা বরাবর গুলি করার, আবার এদেশের হাজার যুবক নিয়ত করেছে ওই শহীদ ওসমান হাদির জন্য চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করার। বলো ঠিক কিনা? নিয়ত বড় কর্মিল। কেউ রাজনীতি করে জনগণের খেদমত করার নিয়তে, কেউ রাজনীতি করে এই জাতির কল্যাণে কাজ করার নিয়তে, কেউ এমপি হয়ে যায় এই জাতির সিলেবাস থেকে শরীফ শরীফার গল্প থেকে শুরু করে নাস্তিকবাদী চিন্তা চেতনা, ডারউইনের মতবাদ আর ফ্রি সেক্সের যত উল্টাপাল্টা তথ্য সিলেবাসে যুক্ত হয়েছে, কারণ নিয়ত হলো আমি এমপি হয়ে সংসদে গিয়ে ওই সবগুলো পরিবর্তন করব। আবার কেউ নিয়ত করে এমপি হওয়ার পরে বেগম পাড়ায় 200-300 বাড়ির মালিক হব। বলো ঠিক কিনা? তাহলে নিয়তের পার্থক্য আছে না? আমার ভাইরা, বুঝাতে গিয়ে আমি সংক্ষেপে বললাম, বাড়াবো না। আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস, প্রথমেই ও আমার উম্মতেরা শোনো, বুখারী হলো এমন কিতাব, পৃথিবীর জগৎ বিখ্যাত যত বড় বড় ব্যক্তিরা আছেন তারা বলেন আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোরআনের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই কিতাবটা দামি, আল্লাহর কাছে যেই কিতাবটা সবচেয়ে পরিশুদ্ধ। কেন হবে না? কারণ পরিশুদ্ধ হওয়ার পিছনে কারণও যথেষ্ট আছেন। ইমাম বুখারী বলেন, 1 দিন আর 2 দিনে আমি এই বুখারী লিখি নাই, 16টা বছর নূর নবীর কদমে পড়েছিলাম। নবীজির কদম মোবারকের পাশে হাদিস লিখব বলে ইরাদা করেছি, নিয়ত করেছি। প্রতিটা হাদিস লেখার আগে গোসল করেছি, শরীরে আতর মেখেছি, 2 রাকাত নামাজ পড়েছি, মুরাকাবার হালতে রাসূলুল্লাহ থেকে আবেদন চেয়েছি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল আমাকে অনুমতি না দিতেন ততক্ষণ পর্যন্ত আমি হাদিসটা লিখতাম না। কেন? আল্লাহর কাছে কোরআনের পরে এটার দাম। ইমাম বুখারী বলেন, দুনিয়ার মানুষ শোনো, প্রতিটা হাদিস লেখার পূর্বে নামাজ পড়ে আমি রাসূলুল্লাহকে হাদিসটা শোনাতাম। নবীর পক্ষ থেকে যখন শুনতাম হাদিসটা নবীজি বলেছেন, রাসূলুল্লাহ যখন সত্যায়ন করতেন আমি বুখারীর ইবারতে পাতায় লিখতাম। এজন্যই বুখারীকে বলা হয় আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। আকাশের নিচে জমিনের উপরে
আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের সবচেয়ে দাম, যেই কিতাবটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ওই কিতাবটা হলো বুখারী শরীফ। আল্লাহর হাবিব নূর নবী তার নুরানি জবান দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো রে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানাত হিজরাতুহু, যদি কোনো মানুষ নিয়তটা সুন্দর না করে তাহলে সে যা নিয়ত করে, রাসূলুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, হাদিসের ইবারতে আসছে মক্কা থেকে একজন মহিলা মদিনায় হিজরত করছে একজন সাহাবীর প্রেমে পড়ে। কিসে পড়ে? প্রেমে, প্রেমে, ভালোবাসায়। আমাদের দেশে পড়ে না জরিনা আর সকিনা, 2 দিন আগে ভালোবাসা, 3 দিনের সময় নাই। কথা বলে না? যেই বাবা 20 বছর পর্যন্ত টাকা দিল, পয়সা দিল, জামা দিল, খাওয়াইলো, ওষুধ খাওয়াইলো, ঝামেলা হইলে সব করলো, ওই বাবাকে এখন ভুলে গেছে। 3 দিনের প্রেমিক মহাদয় খুব বড় হয়ে গেছে, ভেগে চলে গেছে। আছে না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, ভালো করে শোনো। আল্লাহর রাসূল এই হাদিস বললেন কেন? শানে উরুদ বলা হয়, হাদিস বলার কারণকে আরবিতে বলা হয়, আর কোরআনের আয়াত বর্ণিত হওয়ার কারণকে বলা হয় শানে নুজুল। রাসূলুল্লাহ শানে উরুদ বর্ণনা করেন, বলে শোনো আমার উম্মতেরা, মক্কা থেকে একজন মহিলা হিজরত করছে একটা লোকের প্রেমে পড়ে। এজন্য রাসূলুল্লাহ বললেন, ফামান কানাত হিজরাতুহু ফাহিজরুহু ইলাইহি, যে যেই নিয়তে হিজরত করবে সেটা তার জন্য। এজন্য নবীজি আগে বললেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, ও আমার উম্মতেরা বুঝো, তোমার প্রত্যেকটি কর্ম এইটা নির্ভর করবে তোমার নিয়তের উপর। যদি নিয়তে গরমিল থাকে তাহলে তোমার এই কর্মের কোনো দাম নাই। আর যদি নিয়তটা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে তোমার রাজনীতি বলো, তোমার নামাজ বলো, তোমার রোজা বলো, তোমার হজ বলো, তোমার যাকাত বলো, তোমার যত ইবাদত আছে, এই সব যদিও ঠিক মতো না হয়, কিন্তু কবুল করবেন যিনি, জবান খুলে আওয়াজ করে বলেন কে? যদি নিয়তের পরিশুদ্ধতা চলে আসে। এজন্য রমজানের 11টি প্রস্তুতির প্রথম হলো নিয়তকে সাজিয়ে নেওয়া। কেন নিয়তের কথা আগে আসলো? কারণ রমজান আসার আগে কেউ নিয়ত করে, আগামী রমজানে সবচেয়ে বেশি আমি বিক্রি করব, চাইলের দাম যেটা 50 ওইটা 100 টাকার নিচে বিক্রি করব না, বেসনের দাম যেটা 60 ওইটা 80 টাকার নিচে বিক্রি করব না। সব মানুষ এরকম নিয়ত করে। আবার কেউ নিয়ত করে, এই রমজানটাকে আমি কোরআন দিয়ে সাজাবো, দিনে 1 খতম রাখে, রাতে 1 খতম করব। আবার হাফেজ সাহেবরা নিয়ত করে সারাটা রমজান আল্লাহর কোরআন পড়ব, আর কোরআন নামাজে পড়ে পড়ে মানুষকে শোনাবো। নিয়তের পার্থক্য আছে না? কেউ কোরআন একটু দাঁড়ায় শুনতেই কষ্ট। আমি 27 বছর তারাবি পড়াইছি। কত বছর? বেশি না। গত 2 রমজান আমি সফরে থাকি, ওমরার সফরে। আল্লাহ যদি বাঁচায় এই বছরও থাকবো ইনশাআল্লাহ। টিকিট হইছে, ভিসা করতে দেব কালকে, আল্লাহ যদি নেয়। ওটা আরেক মজা। কিন্তু যতদিন তারাবি পড়িয়েছি, জীবনের শুরু থেকে 27 বছর কোনোদিন নিয়ত করি নাই নামাজ পড়ে অনেকগুলো টাকা পাবো। মনে পড়ে যতটুকু, সর্বপ্রথম 1997 সালে নামাজ পড়াইছি, টাকা দিছে 500। 97-তে 500 টাকা কম, এখন 50,000 টাকার চেয়েও বেশি। এখন তো 5,000 টাকা মার্কেটে নিয়ে গেলে ব্যাগ না ভরতে শেষ। কথা বলেন? আল্লাহ রাসূল কেন নিয়তের কথা বললেন? বলে কেউ এই রমজানকে টার্গেট করে মজুদদারির চিন্তা করবে, নিয়ত খারাপ। কেউ আবার
রমজানকে টার্গেট করে আখের গোছানোর চিন্তা করবে, নিয়ত খারাপ। কেউ আবার রমজানকে চিন্তা করে দারুল কেরাতে বিনা অর্থে কত কষ্ট করে কোরআন শিখাবে, নিয়ত ভালো। কেউ আবার চিন্তা করে রমজানে এতিমদের পাশে দাঁড়ায় যাব, নিয়ত ভালো। আবার কেউ চিন্তা করে রমজানে 1 কোটি টাকা যাকাত, 5 লাখ টাকা দিয়ে কিনাই না যাকাতের হিসাব মিটাইয়া দিব, নিয়ত খারাপ আছে না? না, এজন্য নিয়তটাকে আগে পরিশুদ্ধ করা। আমার নিয়ত যদি পরিশুদ্ধ হয়ে যায়, তাহলে আমার আমল যদি কম হয়, রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আমল কম হইছে ওটা সমস্যা না, কিন্তু নিয়তের পরিশুদ্ধতা থাকলে একটা কাজই তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিতে পারে। বলো আল্লাহু আকবার। নিয়তের পরিশুদ্ধতা যদি থাকে, তাহলে একটা কাজও কোথায় নেয়? শুনছেন না বনি ইসরাইলের যুবক 99টা পর্যন্ত মারছে, হুজুরের কাছে গেছে, বুখারীর হাদিস, হুজুর একটা কায়দা কুয়দা করে দেন, মাপ মুখ পাওয়ার রাস্তা আসেনি। 99 জনকে মাইরা আইসো মাপ পাইতে, আর কুল পাও নাই। আপনি আর বাইচা থাইকে লাভ কি? দিছে হেরো সবাই 100টা মাইরা জঙ্গলে যাইয়া পেরেশান। কিতাব লেখে আরেকজন আল্লাহওয়ালার কাছে গেছে যে আসলে কি সুযোগ মুযোগ আসেনি। 99টা করছি, আর একজনকে জিজ্ঞাসা যে সুযোগ নাই, এখন 100টা কইরা আসছি আপনার কাছে। মানে কর আগেই তো ভয় ঢুকাই দিছে। কিন্তু আল্লাহওয়ালা বলেন, আল্লাহ তো বলেছে কত গফার আল্লাহ, আল্লাহ ক্ষমা করবে, তুমি মাপ চাও, আল্লাহ মাফ করবে। যুবক মাপ চেয়েছে, চেয়ে মাত্র প্রথম জীবনে রওনা করেছে মসজিদের দিকে, আজরাইল আসছে মারার জন্য। আজরাইলের সাথে জান্নাতের ফেরেশতা ঢুকছে, জাহান্নামের ফেরেশতা। কি মারতে দেরি, নিতে দেরি নাই জাহান্নামে। জান্নাতের কয় না না, জাহান্নামে নিতে পারবা না। কেন? নিয়ত তো ভালো করে মসজিদে যাইতেছে। কয় না। 2 দল ফেরেশতা ঝগড়া করে আল্লাহর কাছে গেছে, বুখারীর হাদিস। আল্লাহ বলে যাও, যুবক থেকে মাপ দিবা, ঘর আগে না মসজিদ আগে? যদি মসজিদ আগে হয় তাহলে জান্নাতি জান্নাতি নিবা, আর যদি তার ঘর বাড়ি আগে হয় তাহলে জাহান্নামে নিবা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠাইয়া জমিনকে বলতেছে ওয়ায়ান কুসুল আরদ, হ্যাঁ জমিন সংকুচিত হয়ে যাও। মূলত বান্দার থেকে ঘরটা আগে ছিল, মসজিদ দূরে ছিল। রব বলে নিয়ত নিরেট পিওর, কোনো ফরমালিন নাই, ঝামেলা নাই, মসজিদের জায়গা, দূরে থাকিস না। আল্লাহর কসম, হাদিস সাক্ষী, রব বলে জমিন চেপে যাও, মসজিদটাকে আগে করে দাও। ফেরেশতারা আস্তে আস্তে জমিন চেপে বান্দার থেকে মসজিদকে আগে করে দিয়েছে। ফেরেশতারা মেপে দেখে মসজিদ কাছে, ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে নিয়ে গেছে। এটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এজন্য নিয়তকে শুদ্ধ করা। আমরা দেখছি কেউ কেউ ক্ষমতায় যাওয়ার নিয়ত করতেছে, পশ্চিমাদের যত সংস্কৃতি সব করবে। প্রশ্ন করো যদি হয় ক্ষমতায় গেলে শরিয়াত বাস্তবায়ন করবেন নি? করেন না। তাহলে নিয়ত ভালো না খারাপ? জোরে বলেন, আরো জোরে বলেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে কিন্তু খুব ভালো জানেন আপনারা। আমি এই দিক যাবো না ভাইরা আমার। এজন্য কেউ জান্নাত বিক্রি করলে জান্নাত নেওয়া দরকার নাই, জান্নাতের কাজ নিবেন। আল্লাহওয়ালারা জান্নাত বিক্রি করেন না, জান্নাতে যাওয়ার আমল বলে দেয়। আমল আমল করো, জান্নাতে যাবে। আল্লাহ বুঝার তৌফিক দেখ, বলেন আমি। 1 নাম্বার নিয়ত শুদ্ধ করতে হবে। তাহলে আমাদের নিয়ত আসবে, আল্লাহ এই রমজান আসতেছে, ইবাদত বেশি করব, নামাজ বেশি পড়ব, রোজা বেশি রাখবো, কোনো ঝামেলা করব না, দিনের বেলা টিভি দেখবো না, আরেকজনের মারবো না, ঘুষ খাবো না, মজুদদারি করবো না, শুধু গ্যাসের দামটা বাড়ায় দিব। নাকি একবারে পুরো পাক্কা সুফি সাহেব চাচাও আসতেছে, 120 বার হজ করে আইসা গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ায় দিচ্ছে। আমার মনে হয়, বড় আফসোস নিয়ে বলছি, এদেশে জন্মেছি, আজ 39টা বছর এদেশের মাটিতেই বড় হলাম। মাঝখানে আল্লাহ প্রায় 11টি রাষ্ট্র ঘুরালো। 11টি রাষ্ট্রের মধ্যে
আল্লাহ যতটুকু বুঝাইলো আর দেখাইলো, পৃথিবীর কোন রাষ্ট্রে রমজান আসলে জিনিসের দাম বাড়ে না, কেবলমাত্র একটা রাষ্ট্র আমার সোনার বাংলাদেশ। আর সোনার নেতারা এরা রমজান আসলেই জিনিসের দাম মজুতদারি করে মানুষের নাবিশ্বাস তুলে দেয়। কথা বলো ঠিক কি? উনি এদিক দিয়া গ্যাস গোডাউনে ঢুকাইয়া, ডাল গোডাউনে ঢুকাইয়া, তেল গোডাউনে ঢুকাইয়া মসজিদে যায় হুজুর এবার রমজানে তারাবিতে 20,000। কয় হাজার? ভালো করে দোয়া করেন ব্যবসাটা যেন ভালো হয়। যে ব্যবসাটা কি? মজুদদারি। ব্যবসা কি? ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ ভাই 20,000 টাকা দিছে, ব্যবসাটা ভালো করেন। ইমাম সাহেব কি দোয়া করতেছে কিতাবে? সাবধান, আল্লাহকে ভয় করো, বলছি আল্লাহকে ভয় করো। সামনে রমজান আসছে, রোজাদারদের জন্য সহজ করে দাও। পৃথিবীর ইহুদি রাষ্ট্রগুলো তারা রমজান আসলে বিভিন্ন বড় বড় কোম্পানি অফার দেয়। সৌদির বিন লাদেন কোম্পানি অফার দেয়, যা মূল্য তার চেয়ে অর্ধেক কমায় দেয়। আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া যা মূল্য অর্ধেক কমায় দেয়। এভাবে করে পৃথিবীর ইহুদি রাষ্ট্রগুলো তাদের মূল্য কমায়া রোজাদারদের জন্য সম্মান করে, রিসপেক্ট করে, নিয়ত ভালো করে যে রোজাদাররা খাবে এবং রোজা রাখবে, ইফতারি করবে, সাহরি করবে। আর আমার দেশে যত বড় বড় কোম্পানি দাম তত বেশি বাড়ায়, কারণ তত বেশি বড় বড় চুরি করতে হবে। কথা বলো ঠিক কি? এজন্য ভয় করতে হয় কারে? এজন্য আল্লাহ বলছেন, আমি খুতবায় বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আল্লাহকে ভয় করার মতো করো। অমজুদ্দার ব্যবসায়ী, নিয়তকে শুদ্ধ করো, নিয়তকে পরিশুদ্ধ করো। মজুদ্দারি ব্যবসা করে মসজিদে, মাদ্রাসায় আর তারাবিতে টাকা দিলে আল্লাহ কবুল করবেন না। এজন্য রোজার প্রস্তুতির 1 নাম্বার প্রস্তুতি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। যার নিয়ত ভালো, তার কর্ম ভালো। কর্ম যদি কম হয়, কবুল করে জান্নাত দিবেন যিনি, তিনি কে? আরো অনেক কথা, তাহলে তো বাকি 10টা বলা যাইব না, এই জায়গায় রাখলাম। 2 নম্বরে হলো, যেই মাস চলতেছে শাবান মাস থেকে রমজানের প্রস্তুতি নেওয়া। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা স্ত্রী, যাকে হযরতে খাদিজার পরে রাসূল বেশি ভালোবাসতেন। নবীজির জীবনে কেবলমাত্র একমাত্র যিনি ছিলেন বাকেরা, যার আগে কোনো বিয়ে হয় নাই, একমাত্র নবীর জননী, নবীর একমাত্র প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু লা ইয়াফতির। তিনি বলেন, জগতের মানুষ শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম ইয়াসুমু হাত্তা, এমন ভাবে রোজা রাখতেন আমরা বলতে বাধ্য হতাম নাকুলু লা ইফতার, নবীজি মনে হয় জীবনে আর কোনোদিন ইফতার করবেন না। ওয়া ইফতারু হাত্তা লা নাকুল, আবার ইফতার যখন করতেন আমরা আবার বলতে বাধ্য হতাম লা ইয়াসুম, নবীজি মনে হয় আর কোনোদিন রোজা রাখবেন না। এরপর আম্মা জান আয়েশা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরা ইল্লা রমাদান। নবীজির পত্নী হযরতে আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ফামা রাআইতু, এত বেশি রোজা রাখতে দেখি নাই। যত বেশি রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন, ওই মাসটা ছিল একটা মাস, সেটা হলো এই শাবান মাস। তিনি বলেন, শাবান মাস ছাড়া অন্য কোন মাসে যত বেশি রোজা রাখছেন ওইটা হলো ইল্লা রমাদান। তার মানে রমজান ছাড়া শাবানে সবচেয়ে বেশি রোজা রাখতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য
শাবান মাস থেকে রোজা রাখার তথা ইবাদত করার চেষ্টা করা। কি করা? যারা বলেন কি করা? এই ইবাদতের মধ্যে রাসূলের দরুদ, কোরআন তেলাওয়াত, নামাজ, নফল ইবাদত, তাসবিহ, জিকির, আজকার, খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে লা ইলাহা ইল্লাল্লাহ মামুনরা করে না? করবেন। আল্লাহর নামে খতম করবেন, আল্লাহর নাম 1,00,000 বার পড়বেন। যেই হুজুর কয় যে এটা জায়েজ নাই, ওই হুজুরের ঈমান ঠিক নেই। কারণ আপনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, খালি কি করছেন? সংখ্যা দিছেন। তো আল্লাহ কি না করছে নাকি যে 1,00,000 পড়া যাইব না, 2,00,000 পড়া যাইব না, 3,00,000 পড়া যাইব না, 21,000 পড়া যাইব না, 40,000 পড়া যাইব না? যা পারবেন পড়বেন, এই নিয়তে যে আমি আমার রবের নাম পড়তেছি। আর এই রবের নাম পড়তে যার নিষেধ আছে, যার খারাপ লাগে, তাইলে তারে প্রশ্ন করতে মনে হয় তাহলে কি শয়তানের নাম জব্ব? প্রশ্ন আছে না নাই? এখানে আর ব্যাপক কথা বলছি না। আল্লাহু আকবার। 11টা সমাপ্ত করব। 3 নাম্বার রমজানের প্রস্তুতি হলো তওবা করা। কারণ রমজান হলো গুনাহ মাপের মাস। তওবা করে গুনাহ হতে সম্পূর্ণরূপে ফিরে আসা। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালা। যদি কোনো উম্মত আমার আল্লাহর কাছে তওবা করে কোন গুনাহ থেকে, তাহলে আল্লাহর ওয়াদা হলো কামাল্লা দামবালা, ওই বান্দা যেন কোনো গুনাহ নাই, সে যেন নিষ্পাপ শিশু হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন বলে তওবা করো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন যদি তওবা করো তোমার গুনাহটা আমি নেক দ্বারা পুরাই দেব। সুবহানাল্লাহ পড়ো। তাহলে তওবা করতে হবে কার কাছে? খাঁটি তওবা। কি তওবা? কোরআন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমাদের দেশের রাজনীতিবিদদের মতো না, মাইর খেয়ে কয় আর করুন না, আবার সুইটটা গেলে আবার করে। কথা কয় না। আওয়াজ করে বলুন, আওয়াজ করে কথা বলুন। আছে না নাই? মিথ্যাবাদী। দেখবেন কিছু শেষরা চোর আছে ঢাকা শহর, ওদেরকে বলায় টোকাই। কি বলে? গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, বিড়ি খায়। আছে না নাই? শেষেরটা মনে হয় আপনাকে কমন পড়ছে নাকি? আল্লাহ। আর যুব সমাজ ধ্বংস। কি প্রস্তুতি নিবে তারা? বরঞ্চ রমজামা ডাকাতি করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে। নাই কোনো তাহজিব, নাই কোনো তামাদ্দু, নাই কোনো আদব, নাই কোনো লেবাস, নাই কোনো আখলাক, না একটু আল্লাহ ওয়ালাদের কাছে নিয়ে যায়। তাও যদি ভালো হতো, আগের দিনে তো মুরব্বীরা বড় বড় আলেমদের কাছে নিত, শেখদের কাছে নিত, ফুলতলি সাহেব আসলে তার কাছে নিত, সাবজাদার আসলে তার কাছে নিত, এলাকায় কোনো ভালো আমলদার ব্যক্তি থাকলে তার কাছে নিয়ে দোয়া করাইতো, দোয়া চাইতো। আর এখন আর নেওয়া লাগে না। এখন এই যে একটু আগে আসার সময় শুনে আসলাম, এক দলের স্লোগান চলতেছে। এতদিন জানছি এরা সাপ আর বেজি। কি আমার কথা বুঝেন নাই? এতদিন পর্যন্ত এই স্বাধীনতার পর থেকে এদের পরিচয় ছিল সাপ আর বেজি। আর এখন আজকে স্লোগান শুনে এলাম এরা নাকি ভাই ভাই। কি স্লোগান শুনছি? কি আলী ভাই মনে আছে? ইকরাম আজীবনে তারা সাপ বেজি ছিল, ইলেকশনকে সামনে নিয়ে কইতেছে এরা নাকি সাপ আর বেজি ভাই। কি বলেন ভাই? এটা কি বিশ্বাস করার কথা? তার মানে সুবিধাবাদ। হ্যাঁ যারা বলো সুবিধাবাদ। একই মঞ্চে এতদিন ফতুয়া দিছে তুই তো কাফের, এখন কই না সে আর আমি ভাই ভাই। দেশে তো এখন অনেক কিছু চলে, সব তো আর বলা যায় না। কিন্তু যুবকদের নিয়ে যেহেতু বলতেছি, যুবকদের পায়ে হাত দিয়ে বলছি, ফিরে আসো হেদায়েতের রাস্তায়, ফিরে আসো শাহজালালের পথে, ফিরে আসো অলিদের পথে। রাজনৈতিক মঞ্চায়ন আর ক্ষমতা দিয়ে পরকালে মাপ পাওয়া যাবে না।
ভোট ডাকাতি আর চুরি করে বড়লোক হওয়া যাবে, কিন্তু আল্লাহর কাছে ভালো হওয়া সম্ভব নয়। বলো ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন তওবা করো। রমজানের প্রস্তুতি, নিজের গুনাহটাকে সংকুচিত করো। বিগত সময়টায় যে অপরাধ করেছ, আল্লাহকে ডেকে ডেকে বলো, আমার রব আল্লাহ, সামনে রমজানটা ক্ষমার মাস, তুমি প্রতিদিন ক্ষমা করো। আমরা তওবা করছি, আমরা আর এই কাজটা করব না। আল্লাহ, তুমি আমাদেরকে এই কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আল্লাহ বলেন, যদি কোনো বান্দা এরকম ভাবে আমাকে বলতে পারে, আমি ওই গোলামকে খালি হাতে ফেরত দিই না। এটাও আর বাড়ানো যাবে না, কারণ তাফসিরে যদি ঢুকি তো একটার মধ্যে আমার 2-3 ঘন্টা চলে যাবে। 4 নাম্বার রমজানের প্রস্তুতি হলো বিগত কাজা যেই রোজাগুলো আছে ওগুলো সমাপ্ত করা রোজার আগেই। কারণ বিধান বড় জটিল, খুব খেয়াল করে শুনুন। যদি কোনো মুমিন ইচ্ছাকৃতভাবে ফরজ একটা রোজা ভেঙে দেয়, তাহলে তাকে ওই একটা রোজার জন্য 60টা রোজা রাখতে হবে। কয়টা? জোরে বলেন। যদি 60টা নাও পারে, 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এখন কবেন, হুজুর নাই সমর্থ, এত টাকা কই পাবো? তার সে রোজাটা ভেঙ্গালে কি করবো? হ্যাঁ, এখন ডিজিটাল হয়েছে যুগ। কাজা রোজা রাখবে তো দূরের কথা, ফরজ রোজার সময় চায়ের দোকানে এখন পর্দা দিয়ে, পর্দা মেনটেন করে তারা রোজা ভাঙে। আফসোস, কোথায় হারাম স্লোগান দিয়ে দোকান বন্ধ থাকবে, বায়াপনা বন্ধ হবে, সেটা না করে এখন দোকানে পর্দা দিছে। আবার কয়, হুজুর পর্দার দিকে তাকান কে? ও, তাইলে তো মনে হয় আল্লাহ আর দেখে না, তাই না? কি বলেন? চায়ের দোকানে পর্দা দিছে, বিস্কুট আর চা একটু খাইলে কি দেখে নাকি আল্লাহ? তাহলে আপনি কারে পর্দা দিলেন? এই জন্য রোজার আগে একটু প্রস্তুতি নেওয়া, যে আমার গত বছর রোজা কি ভাঙছে কিনা, গত বছরে কোনো কাজা আছে কিনা, কাজা থাকলে সেটা আদায় করা। আর যদি অনিচ্ছাকৃত কারণবশত ভাঙা হয়, তখন ওইটা একটা আদায় করলে হয়ে যায়। এজন্য রোজার পূর্বে 4 নাম্বার রমজানের প্রস্তুতি হলো বিগত কাজা রোজাগুলো পরিপূর্ণতার সাথে আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, নবীজির কলিজার টুকরা প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশা থেকে হাদিস, তিনি বলেন, কানা ইয়াকুনু আলা সাওমি মিন রমাদান ফামা ইসতাতাতু আন আকযা ইল্লা ফি শাবান। তিনি বলেন, রাসূলকে আমরা দেখতাম, নবীজি আমাদেরকে শিক্ষা দিলেন, নবীজি আমাদেরকে তালিম দিলেন, ও আমার উম্মতেরা শোনো, যে কাজা রোজাগুলো তোমাদের অবশিষ্ট আছে, বাকি আছে, তোমরা ওইটা শাবানে পরিপূর্ণ করে দাও। এজন্য 4 নাম্বার প্রস্তুতি হলো কাজা থাকলে আদায় করা। আর এইটা পুরুষের চেয়ে মা বোনের বেশি হয়, বুঝেন নাই? এজন্য মা বোন যারা আলোচনা শুনছেন, আপনারা আপনার কাজা রোজাগুলো পরিপূর্ণতার সাথে শেষ করবেন। 5 নাম্বার হলো রমজানের ফজিলতের ব্যাপারে কিছু ওয়াকিফাল হওয়া। বলবেন, হুজুর বুঝিন নাই, এবার ভালো করে বুঝুন। যেমন আমাদের দেশে কিছু মানুষ আছে নির্বাচনের আগে লাফালাফি করার ফজিলত জানে, কথা বলে না। নির্বাচন আগে লাফালাফি করলে পকেটে কিছু ঢুকবে, ওইটা হলো ফজিলত, আছে না? যে কোনো একটা দলের সাথে চিন্তা ভাবনা করে যায়, আজীবন করছে এক দল, এবার চিন্তা করছে তার টাকা বেশি আছে, আমরা এখন ওইটার নাম দিছি। এতজন মিলে এই দল থেকে ওই দলে যোগদান করলেন, মূলত ওই দলের টাকা কইমা গেছে, এখন এই দলে টাকা খাওয়ার জন্য আসলেন। কথা তো না বইলেও পারতাছি না, সাবজেক্ট একটা দিছেন, ফজিলত। 5 নাম্বার রমজানের প্রস্তুতি, রোজার ফজিলত জানা। আর আমাদের দেশে যত ফজিলত জানে, কিন্তু রোজা নামাজের ফজিলত এটা জানতে চায় না, কারণ এইটা জানলে তো পরকালে জান্নাত পেয়ে যাব। সে ওইটা জানতেও চায় না, মানতেও চায় না।
এজন্য জীবনেও একদিন হুজুরের কাছে যায় বলে না যে হুজুর একটু ফজিলত বলুন না, যেটা চমৎকার, যেটা দিয়ে আমি সহজে মাপ পাবো। অথচ সাহাবীদের আদর্শই ছিল যে কোনো কর্মের আগে রাসূলুল্লাহর কাছে জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ এই কাজটা করলে কি হবে, আমি কেমনে এটা করতে পারি, আমি কেমনে করে জান্নাতে যাইতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি, মিথ্যা থেকে বাঁচতে পারি, আমলকে সাজাতে পারি, মেয়েটা বিয়ে হইতে পারে, আমার সুন্দর একটা বউ থাকতে পারে, আমার ছেলেটা ভালো হতে পারে। প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে রাসূলুল্লাহর কাছ থেকে জানতেন, শিখতেন, বুঝতেন। আমরা এখন জানি, কেমন জানি জানেন? এমবিবিএস ডাক্তার রিস্কায় বসা, রোগীর চাপ ছিল বেশি, টাকার ওজন বাইরে গেছে। কথা বোঝেন না? রোগীর চাপ থাকলে টাকা বাড়ে না কমে? রোগী আছে 10 জন 10,000, আর রোগী আছে 100 জন, কত? 1 লাখ। তো স্যার 100 জন রোগী দেখে মাথা ব্যথা করতেছে। এমনিই দেখবেন প্রেশার হলে, কাজের প্রেশার বাড়লে মাথা একটু ব্যথা করে। এখন স্যার টাকা পায় একদিকে খুশি, কিন্তু মাথার যন্ত্রণাটা যাইতেছে না। তো গাড়িতে বসে রিস্কায় বন্ধুকে বলতেছে, দোস্ত আজকে রোগী বেশি হয়ে গেছে, মাথায় প্রেশার পড়ে গেছে, মাথাটা ব্যথা করতেছে। ওই রিস্কাওয়ালা বলতেছে, স্যার আমি গাড়িটা থামাইলাম একটা নাপা খাইলো। কথা বুঝেন না? ওয়াজ করতেছে এমবিবিএস ডাক্তার রে কে? কথা কয় না কে? আমাদের দেশে এরকম মুফতির কোনো অভাব নেই। কি এর রোজার ফজিলত হুজুরতে জানবো? আমি কি কম জানি নাকি? চায়ের দোকানে বসলে তো বড় মুফতি হয়ে গেছে। হায় আফসোস। অথচ কোরআন বলে ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। খুব ভালো করে বুঝো যুবকরা আমার, 11টা বলতে পারি আর না পারি, যেটুকু না বললে হক আদায় হয় না, এটা ছাড়া যাবে না। কোরআন বলে তোমরা যারা জানো না, তোমরা যারা জানো না, তোমরা জানার জন্য প্রশ্ন করো। ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা আহলে জিকির আছে, যারা জানে, যারা জ্ঞানী, তাদের থেকে জানো। এখন আমরা জানি যেই লোকটা জীবনেও মাদ্রাসায় পড়ে নাই, তারে গিয়ে বলি ভাই রোজায় তো এই ফজিলত আছে। যার কাছ থেকে জিজ্ঞাসা করার কথা তার কাছ থেকে জিজ্ঞাসা করি। আমার এলাকায় ভালো ইমাম আছি, যাই না, গুগলে সার্চ দিছি, ইউটিউবে জিগাই, ইউটিউব ভালো কি ফজিলত কও। আর মিস্টার ইউটিউব আপডেট হইতে হইতে আইছে এআই। কি আই? জোরে বলে না কি আই? এখন এটা মাতালের মতো জামন চায় তাই কয়, শুদ্ধ কয়, বেশুদ্ধ কয়, ভালো কয়, মন্দ কয়, পরে কয় বেটা নেট থেকে পাইছি, নেট থেকে। কি কয় কিতাবে? কথা কথা মাত লাগে নিবা। এটা কি বলে আপনাকে? কথা বাদ নাকি খারাপ রে কি বলেন? হ্যাঁ বাদ। কিতা কইছুন? কথা বাদ লাগে নেন কিতা? এই সত্য কথাগুলো বলার কেউ নাই। রোজার ফজিলত জানছে খুব ভালো, এবার রমজানের ফজিলত বর্ণনা করতেছে। 3 বস্তা ইফতার নিয়া 33টা ক্যামেরা ভাড়া করে কয় ছবি উঠাও। রোজার ফজিলত জানছে, ইফতারি দান করা। কি ফজিলত? ধরে বলেন ইফতারি। এবার ইফতারি আনছে কয়টা আর ক্যামেরা আনছে কয়টা? বিশাল বড় লিডার আমরা দেখছি ওই রোজার ফজিলত দিতে যাইয়া গরিব মানুষের ধাক্কা দিয়া ফালায়া দেয়। এটা নয়। রোজা কত বড় ইবাদত আল্লাহর কাছে, কত বড় কদরওয়ালা এক মাস এটা। আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন রমজানে যত মানুষকে মাফ করে, কবিরা সগীরা যত আছে সব মাফ করে দেয়। একটা হাদিস শুধু বলবো, রাসূলুল্লাহ বলেন শোনো, রোজার ফাজাইল জানবা, জানার চেষ্টা করবা, ওই অনুপাতে আমল করবা। এটা হলো রমজানের 5 নাম্বার প্রস্তুতি। বলে ফজিলত কেমন? ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা আল্লাহর কাছে রহমত চাও, আল্লাহর কাছে রহম কামনা করো, দয়া চাও, টাকা চাও, পয়সা চাও, গুনাহ মাফ চাও। রমজানটা হলো এমন, রাসূলুল্লাহ বলেন ইদা কানা রমাদান, যখন রমজানের চাঁদ উদিত হয়ে যায়,
ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, যেই রহমত বান্দা কামনা করে ওই রহমতের দরজা আল্লাহ খুইলা দেয়। আগে ছায়া ছায়ার দরজা খুলতে হয়, কারো জন্য খোলে কারো জন্য খোলে না। আর রমজান ঢুকার সাথে সাথে রাসূল বলেন ফুতিহাত আবওয়াবুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাটা খুলে দেয়। অগল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজাটাকে লাগায়া দেয়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আর শয়তান রে পিছনে হাত দিয়া বাইদা দেয়। সুবহানাল্লাহ। এর প্রশ্ন হুজুর, এরপরেও রমজানে শয়তানি করে কেমন? বুঝি 11 মাস চলছে, কিছু আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই যে গত কয়দিন আগে একজন দেখছি মারা গেছে, এই মৃত্যুর মধ্যে কইতেছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা। দেখবেন যারা হেল্পার, গাড়ির হেল্পার আছে না, গাড়ির হেল্পার, সিলেট থেকে আপনাদের গোলাপগঞ্জ ডাইরেক্ট সার্ভিস, ওই কদমতলি থেকে ডাকতেছে গোলাপগঞ্জ গোলাপগঞ্জ গোলাপগঞ্জ, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট। এখন বিয়া করছে, নতুন বিয়া করছে কি, জোরে কোনে বিয়া করছে কি, এখন নতুন বউরে বাসর করে ঘুমাইছে। এখন সারাদিন তো ক্লান্ত, বিয়ের অনুষ্ঠান, এখন রাত্রে মোটামুটি হেলান দিয়া ঘুমাইয়া পড়ছে, এখনো বাসর হইছে না। এর মধ্যে কইতেছে গোলাপগঞ্জ গোলাপগঞ্জ গোলাপগঞ্জ, ডাইরেক্ট ডাইরেক্ট ডাইরেক্ট। বউ তো দিছিলাম, ভয় পেয়ে গেছে যে বিয়া করলাম নতুন জামাই, কইবা আই লাভ ইউ, বলবে কি আমি তোমাকে মহব্বত করি, স্বামী স্ত্রীর ভালোবাসা, কয় গোলাপগঞ্জ গোলাপগঞ্জ, ডাইরেক্ট ডাইরেক্ট। কারণ ওই যে সারাদিন যেটা করছে ওইটা এখন বাসর ঘরেও কি চলে। রাগ করতেছে, কমনপুরে যেতেছে কথাগুলো, তাই তো। অথচ আল্লাহর হাবিব বলেন ইদা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বিমানা জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের দরজাটা খুলে দেয় বান্দার জন্য। প্রতিনিয়ত জান্নাতের আবাস আসতে থাকে, বাতাস পাইতে থাকে, জাহান্নামীরা জান্নাতি হয়ে আল্লাহর নিয়ামত পাইতে থাকে। আর জাহান্নামের দরজাটাকে বন্ধ করে দেওয়া হয়, শয়তানকে আবদ্ধ করা হয় যেন শয়তান মানুষকে পরিচিত করতে না পারে। কিন্তু আমার আলোচনায় এটা না বললে আমার তৃপ্তি হবে না। আমাদের দেশে একদল শয়তান আছে, রমজান আসলে তার শয়তানি আরো বাড়ে। এদের নাম হলো আহলে খবিস। রমজান আইলেই দেখবেন শুরু হয়েছে তারাবি নামাজ 8 রাকাত, কয় রাকাত আছে না নাই? এই 8 রাকাত নামাজটা পইরাই ও যায় গাজাটা নাই কেরে। আর 12 রাকাত পড়লে তো আরো 1 ঘন্টা গাজা টানতে পারতো না, টাইম হয়ে যেত, রাত্র বাইরে যেত, বাসায় যায় খায়া ঘুমাইতো। এই জন্য শয়তানকে আল্লাহ বাঁধে, কিন্তু কিছু মানুষ শয়তান এটা থাকে। মানুষ শয়তান চিনেন? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, আমাদের পাশের মিস্টার মোদি সাহেব। জনগণ মুসলমানরে মারে, হের মায়া লাগে না। গরু মারলে খুব মায়া লাগে। শরীফ ওসমান হাদিকে মারে, মায়া লাগে না। কুকুরের বাচ্চা মারছে, আর কানতে কানতে আন্দোলন করতে করতে শেষ। এরকম মানুষ শয়তান যেগুলো থাকে, এগুলারে তো আর বাঁধে না, ওর শয়তানিও চালাইতে থাকে। কিন্তু মুমিনের জন্য বড় পাওয়া যে আমি রমজানের আগে রমজানের ফাজাইল এর ব্যাপারে অবগত হয়ে গেলাম, আমি যেন রমজানে আল্লাহর কাছে বেশি বেশি রহমত চাইতে পারি। এজন্য রমজানকে আল্লাহ ভাগ করে দিলেন। প্রথম 10 দিন কিসের বলেন? আরো জোরে বলুন। প্রথম 10 দিন, পরের 10 দিন এর পেছ লাগাইতেছে কি তাই ইমান দেখছেন নিবা? রহমত, মাগফিরাত, নাজাত, রহমত, মাগফিরাত, নাজাত। এই যে কইলাম আহলে খবিস
আহলে হাদিস নামের, তারা এই হাদিসটারও কইব না না এরকম নামের কোনো হাদিস নাই। অথচ রাসূলুল্লাহ বলেন রমজানকে আল্লাহ সাজিয়েছেন, প্রথম 10 দিন রহমত দিয়ে ভরে দেয়, পরের 10 দিন মাগফিরাত দিয়ে ভরে দেয়, পরের 10 দিন নাজাত বিনা হিসাবে মাফ করে, বিনা হিসাবে। এজন্য এই রমজানের ফাজাইলের ব্যাপারে অবগত হওয়া। আরো অনেক হাদিস এর মধ্যে ইতিমধ্যে মাথায় 5-10টা ঢুকে গেছে, একটাও কোয়া যাবে না, কারণ সময় ইতিমধ্যে 10:40। আমাকে আরো সামনে আরো কয়েকটা টপিকসের উপর বলতে হবে। আপনারা কি ঘুমাইতেছেন? কারা কারা ঘুমাইতেছেন হাত তোলেন। কি দেবে একটু টেস্ট করতাম না নি? আপনি নাই তো, যারা গেছে তো গেছে, এটি হলো অরিজিনাল। আল্লাহু আকবার কর, আরো জোরে বলেন। দেখবেন সব আগাছা সহই ধান মাপ দেয়, ঝাড়তে 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 সব দূর হয়। নিরেট আসলি অরিজিনাল যেইটা থাকে এইটার দাম বেশি না কম? যারা বলেন বেশি না কম? আল্লাহ বলেন এই তোরা যারা কষ্ট করে আসছস খালি হাতে ফেরত দিব না। আমি আল্লাহ ফেরেশতাদেরকে ওয়াদা দিছি তোদের প্রত্যেককে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। বুখারীর হাদিস বলছি, বানায় কথা বলি নাই। এজন্য 6 নম্বরে রমজানের প্রস্তুতি নিতে হবে। বলে যেই কাজটা করবো ওই কাজটার ব্যাপারে জানতে হবে। বিয়ে করলে বিয়ার পরে কি করতে হয় জানতে হয়। ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ারের কাজকে জানতে হয়, হয় কি হয় না। ব্যবসা করলে ব্যবসার সিস্টেম বুঝতে হয় কি হয় না। আমগো দেশে বুঝে উল্টাটা, লাভ করবে 1 টাকা, কয় না না 1 টাকা লাভ করবে না, 5 টাকার জিনিস 500 টাকা না বেচলে হয়, বলে কি না। মানে 2 নাম্বার যেটা আছে এইটা শিখে, ওই যে ডেস্টিনি দেখেন নাই, ইবালি দেখেন নাই, 2 নাম্বার এমএলএর ব্যবসা দেখেন নাই। এরা আবার এই দেশে এখন গণতান্ত্রিক রাজনৈতিক দল, মাআযাল্লাহ। এগুলো আরেক মুসিবত। কথা বলতে গেলে খালি কথা আসে, সব তো বলা যাইব না, কিছু আগাছা থাকবে, ওদিক না গেলাম। বলে 6 নাম্বার রমজানের প্রস্তুতি হলো রমজানের মাসাইল জানা। কারণ রোজাও রাখলেন, চিন্তা করলেন দিনের বেলা কি করব, থাক একটু টিভিটা সাইরা দেখি, হিন্দি মুভিটা দেখি। রোজা রাখছে, চিন্তা করছে দুপুর বেলা কি কাজ, যোহর নামাজটা পড়ে আসছে, আসরের মধ্যে কোনো কাজ নাই, থাক একান্ত খালি পয়সা দেখে লাভ আছে, একটু হিন্দি সিনেমাটা দেখি। কি যাবে। এজন্য রমজানের মাসাইল বুঝা, এটা রমজানের বড় প্রস্তুতি। কি করলে রোজা ভেঙে যায়, কি করলে রোজা কাজা কাফারা হয়। আল্লাহু আকবার কর। যদি জানেন তাইলে সহজ। আচ্ছা বলেন তো, একটা হাদিস মনে যেহেতু আসছে, না বললে আমারও শান্তি লাগতো না, আপনাদেরও বুঝাইতে পারব না। রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা যায়? করা যায় রোজা অবস্থায়। আল্লাহ, গত 3 দিন একটা না আমার কোনো ঘুমানোর সুযোগ হয়েছে। গতকালকে প্রোগ্রাম করেছি সেই শরীয়তপুর, এর আগের দিন প্রোগ্রাম করেছি কুমিল্লা দাউদকান্দি, আর এর আগের দিন প্রোগ্রাম করেছিলাম আপনাদের সিলেটে। আবার আজকে বিমান আসতে যায়, কালকে ঘুমাইতে পারিনি, একবারে অবস্থা খুব কঠিন। এরপরও বলতেছি আল্লাহ যেন আরেকটু বলায় দেয়, বলেন আমি। তাফসির এটা পর্যন্তই শেষ, আর বাকিগুলা খালি পয়েন্ট বলে যাব। মাসাইল যদি না জানা থাকে তাহলে বিপদ ঘটে যায়। জানা থাকলেও বিপদ ঘটতে পারে, তবে জানা থাকলে বিপদ ঘটলে বাঁচার রাস্তা বের হয়। আর যদি জানা না থাকে তাহলে বিপদ ঘটলে বাঁচার কোনো রাস্তা। আপনি জানেন আপনাদের এই এলাকা থেকে যাইতে হলে গ্যাস পাম্প একটাই, তাহলে মোটামুটি একটা প্রস্তুতি নিয়ে বের হবে যে গ্যাসের সাথে একটু তেলও রাখি। আর যদি না জানা থাকে তাহলে এনি টাইম বিপদে যদি পড়ে যান তাহলে বাঁচবেন তেল দিয়ে। আর প্রস্তুতি না থাকার কারণে যদি না পান তাহলে আর বাঁচার কোনো রাস্তা। এই জন্য রমজানের প্রস্তুতির আগে রমজানের মাসাইলের ব্যাপারে জানা, চেষ্টা করা, একটু একটু জানা যে আসলে রোজাটা কখন থেকে কখন, কি কি করতে হয়, কি কি করা যায় না, কি কি করা যায়। একজন সাহাবী, ওই সময় বিধান ছিল রোজার
দিনে এবং রাত্রে এই ফুল 24 ঘন্টায় না খেয়ে থাকা এবং যে আহকামের মধ্যে সর্বপ্রথম স্ত্রীর সাথে কোনোভাবেই স্ত্রীর সুবল আচরণ না করা। এক সাহাবী করে ফেলছে, কাছ থেকে আসছে, শরীর ক্লান্ত, স্ত্রীর সাথে তার স্বামী স্ত্রী আচরণ হয়ে গেছে, রাসূলুল্লাহর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ কি করব? বলে মাসাইল, যেহেতু তুমি স্ত্রী সহবাস করেছ তাহলে তোমার সাধ্য যদি থাকে 7 জন মিসকিনকে খাওয়া। ইয়া রাসূলুল্লাহ এটা কোনো কথা কইলেন? আমার চেয়ে গরিব কেউ মদিনায় আছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম রোজা রাখো। তিনি বললেন আমি অক্ষম। তাহলে 7 জন মিসকিনকে খাওয়াও। অক্ষম। কি করব? নবীজির পাশে বসে রয়েছে, নবীজির কাছে হাদিয়া আসছে, 1 টুকরি খেজুর। রাসূলুল্লাহ বললেন ধরো, তুমি যেহেতু সক্ষম না তাহলে এটা নিয়ে মানুষকে দিয়ে দাও। আল্লাহ রাসূল এটা বলছে, আর সাহাবী একটু মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ মদিনায় আমার চেয়ে গরিব তো আর একটাও নাই, আমি কারে দিমু? মানে আমি যে কাউরে দিমু ও তো আমার থেকে গরিব হওয়া লাগবে, এখন আমি তো সবচেয়ে গরিব। আল্লাহ রাসূল বলতেছে যা ঠিক আছে তাহলে তুমিই খাও। আল্লাহ দেখেন তো, মাসালা জানলো, বিপদে মাসলা থেকে বের হওয়ার রাস্তা বের হইল। প্রথম কি? 7টা রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ আমি দুর্বল, এটা পারমই না, একটাই তো রাখতে অবস্থা খারাপ, মাজা মোজা লাড়া দিয়া লাগে, তাইলে 60 জনের খাওয়াও। আরে ইয়া রাসূলুল্লাহ আমি দিন আনতে দিন খাই, হ্যান্ড টু মাউথ, তো তাইলে এটা হাদিয়া আসছে দাও, এটা আমি তোমারে দিলাম, তুমি এটা দিয়ে দাও। মদিনায় সবচেয়ে গরিব আমি, কারে আবার দিব? রাসূল কইতে তুমি আর তোমার পরিবার খাও যাও। আল্লাহ মাফ করেন ওলা আছে না নাই? যেটা বলেন আছে না নাই? আপনার একটা বিপদে রোজা ভেঙে গেছে, এখন যদি মাসালা জানা থাকে তাইলে আর মুসিবত নাই, ওটার রাস্তা কি আছে? আপনি যদি সক্ষম হন রাখবেন, সক্ষম না হন খাওয়াবেন, তাও সক্ষম না তাহলে নিজে খাবেন, সমস্যা কি? সুবহানাল্লাহ বলেন। এজন্য রমজানের 6ষ্ঠ প্রস্তুতি, 6 নাম্বার প্রস্তুতি হলো রোজার আহকামের ব্যাপারে ইন ডিটেলস একটা তথ্য নিজের কাছে থাকা, অন্তত ফরজিয়াতের বিষয়গুলো, যে কোন কাজটা করলে। আমাদের রোজা অবস্থায় অনেক যুবক পর্নোগ্রাফিতে আক্রান্ত, রোজাও রাখে, রোজা ভাঙতে পারে না, এত বড় ইবাদত রোজা কেমনে ভাঙে? কিন্তু রোজা আছে, রোজা অবস্থায় পর্নোগ্রাফি দেখতেছে, রোজা অবস্থায় দিনের বেলায় সে যৌনাচারে লিপ্ত হচ্ছে, রোজা অবস্থায় প্রেমিকাকে নিয়ে রোজা হালতে পার্কে ঘুরতে যাচ্ছে, তার মাসলা জানা নেই। এজন্য রোজার মাসাইল গুলো আমাদের প্রত্যেকটা যুবকের অতীব জানা ফরজ, আমাদের প্রত্যেকটা যুবতী মহিলাদের অতীব জানা ফরজ। আমাদের দেশে দেখেন না, এদেশের সেলিব্রেট রোজার দিনে তারা উদ্বোধন করতে যায়, মোটামুটি সাইজা সুইজা কাপড় চোপড় সিরা ফারা লাগায়া নায়িকা বলে আমি তাহাজ্জুদ পড়ি, আমি রোজাও রাখি। কি বলে? আমি তাহাজ্জুদ পড়ি, আমি রোজাও। ওমা, আল্লাহ রাসূল বলেন যে রোজার মূল মাসাইল বুঝে রোজা না রাখলো সে খালি পেটটা উপোস রাখলো, আর কোনো ফায়দা। এজন্য আমাদেরকে এই প্রস্তুতিগুলো নিতে হবে। বাকিগুলো খুব সংক্ষেপে বলে যাচ্ছি, মানার চেষ্টা করবেন, পরবর্তীতে সময় হলে বলবো, কারণ মোটামুটি 11টা বেজে গেছে আর আমারও প্রচন্ড কষ্টই হচ্ছে, দীর্ঘ সফর, এরপরে বিমানে 2 ঘন্টার মতো লেট, সকালে একটু ঘুমাতে পারি নাই, ফজর পরে শুয়েছি, সন্তান ঘুমাতে দেয়নি, একটা ছোট্ট ছেলে আছে 3.5 বছর, এটা বুকের বই উঠা এই চোখ ধরে এমনি টানে, আবার নাকে দিয়ে আঙ্গুল ঢুকে দেয় ঘুরতে। আল্লাহু আকবার, সন্তান কি এক জিনিস আল্লাহ দিছে, হ্যাঁ চিন্তা করা যায়। আমাদের শরীরে লাগলেই তো ছাত্ররা সালাম দিতে দিতে অস্থির, আর ওর কি পাওয়ার, কি এর তুমি বেড়া জামিল বেড়া, খবর আছে নি তোমার? গাড়িতে বৈশা বলে যে আমারে ওয়াজ করবা না,
মানে ওর ওয়াজে নিয়ে আসতাম। আল্লাহ কবুল করে বলেন আমিন। আবার ওয়াজ দেখে তো, ওই দিন আমার মাদ্রাসায় কি অনুষ্ঠান হয়েছে, তা আমি মাইকে বলতেছি, আমার থেকে মাইক টান দিয়ে নিয়ে ও বলবে। আমি বললাম বলো। তো সূরা ফাতিহা মুখস্থ আছে খুব সুন্দর করে। এবার সূরা ফাতিহা বলে শেষে টান দিচ্ছে ওয়ালাদ-দাল্লিন, এটা টান দেয়। এখন ওয়াজের মধ্যে এই যে মাঝে মাঝে হাত লাগে না, এই ও বাম হাত এই জায়গায় ধরে টান দিতেছে ওয়ালাদ। আমি দেখে অবাক হয়ে গেছি। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আল্লাহ যেন এদেশের ওলিদের পথে চির অবিচল করে বলেন আমিন। আমাদের জন্য যেন দোয়াকারী বানায় বলেন আমিন। আমরা যত অর্জন করতে পারিনি, শিখতে পারিনি, আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ জগৎ বিখ্যাত মুহাক্কিক, মুহাদ্দিস, মুদাব্বার এবং দাঈ বানায় দেয় বলেন আমিন। সম্মানিত ভাইরা, 7 নম্বরে রোজার জন্য প্রস্তুতি। রমজান আগমনের আগেই প্রস্তুতি করা, এই যে কেমন করে শয়তানের কর্ম থেকে বাঁচা যায়, এই প্র্যাকটিস করা। কি প্র্যাকটিস করা? শয়তানের কর্মকাণ্ড থেকে বাঁচা যায়, এই প্র্যাকটিস করা। বলবেন হুজুর বুঝি নাই। আপনি জানেন আপনার বন্ধু রহিম, সত্তর, জব্বর, ওর লগে একত্রে হইলেই সিগারেট টান দিতে হইব। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আপনি জানেন আপনার খালতো বোন, হ্যালো ভাইয়া আসো একটু মার্কেটে যাই, এই জন্য ওই হেলোটা বন্ধ করতে হবে। মানে শয়তানের যেই রাস্তা, এই রাস্তাটা স্টপ করতে হবে, যে আমাকে শয়তান দিতে পারে ধোঁকা, এই ধোঁকার কোনো কাজে যাওয়া যাবে না। এজন্য রাসূল বুখারীতে হাদিস বলেন, দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক। তুমি সন্দেহের কোনো জায়গায় যাইও না, সন্দেহের জায়গা থেকে বাইচা থাকো। এজন্য একটা জিনিস আল্লাহ রাসূল আমাদেরকে শেখালেন, যে শয়তান থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পারেন না সবাই? এটা বেশি বেশি আমরা পড়ব। 8 নম্বরে রমজান আসবে, এই আনন্দে আনন্দিত হওয়া। সুবহানাল্লাহ পড়ে। বিয়ার আগে চাচায় জিগায় বিয়ে করবি, হাসে, কি করে, কথা বলে না, কিছু বলে না, কিন্তু কিরে নতুন জামাই কি খবর, মুস্কি হাসছে, বলে না। বাস্তবতা আছে না নাই? একটা আনন্দ আসে কি আসে না? সন্তান হবে, একটা আনন্দ আছে না নাই? আরে কত স্বপ্ন, বাবা সব ত্যাগ করে একটা সন্তানের চেহারা দেখবে। একটা সন্তান বলবে বাবা, সন্তান বলবে আব্বু। এই আনন্দটা জীবনে কতদিন লালন করে। আল্লাহ বলেন, মুমিন রমজান পাওয়ার আগে মুমিনের মন তার চেয়ে বেশি আনন্দিত হয়ে যায়। সুবহান। কারণ আসামি যখন খবর পায় আগামী 10 তারিখ তার মুক্তি হবে, এই খবরটা যদি 1 বছর আগে আসামি জানে, তাহলে আসামির ওই 1 বছর প্রতিটা রাত্রে আনন্দ লাগে। রাত্রে ঘুম হয় না, স্বপ্ন দেখা শুরু হয়ে যায়। সারা পাওয়ার পরে মাকে চুমু দিবে, মুক্তি পাওয়ার পরে বাবাকে চুমু দিবে, সন্তানকে কোলে নিবে, মনে মনে অঙ্কন করে আহারে ওই যে আব্দুর রহমানকে রেখে আসছিলাম, এই ছোট আব্দুর রহমান গত 5 বছরে না জানি কত সুন্দর হয়ে গেছে। 5 বছর ধরে আপন কলিজার টুকরা স্ত্রীকে দেখে না, মনে মনে একটা স্বপ্ন বনে কি বলবে এইটাও চিন্তা করে। আসামি এই খবর জানলে আর তার ঘুম হয় না, খাওয়া হয় না। পাশের বাড়ির মানুষগুলো খবর নেয় স্বামী বিদেশে আছে, জানাইছে ফোন দিয়ে আগামী মাসের 10 তারিখে আসবে। এবার শাশুড়ি বলে, কেন রে বৌমা খাও না? বলে এমনই খাই না, মনে মনে আনন্দ, আমার প্রাণের স্বামী আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ায় যারা আসামি হয়ে গেছে অপরাধ করে করে, জেনে না জেনে, বুঝে না বুঝে, আলোতে আধারে গুনাহ করে ফেলেছ, আসামির কাঠগড়ায় নাম উঠে গেছে। ওই ইমানদারেরা ও মুমিনেরা রমজান আসার আগে এই আনন্দিত হয়ে যায়। রমজান আসার আগে গুনাহগাররা এত আনন্দ পায়, আমার রব আমাকে এই রমজানে মাফ করে দিবে। এই আনন্দ পৃথিবীর কোনো টাকা দিয়ে কিনতে পারে না। আল্লাহর হাবিব বলে, এই জন্য একজন মুমিন রমজান আসার আগে প্রস্তুতি নেয় আনন্দের। বারবার দেখতে থাকে তারাবি নামাজ হবে। আসলেই তো আমরা অনেক মিস করি। রমজানের পরে যখন হঠাৎ 3 মাস পর একদিন এই যে ছোলা বুট আপনাদের দেশে যেটাকে বলা হয় সানা,
এইটা দিয়ে মুড়ি বানিয়ে খায়, মনে পড়ে যায়। আর যুবক বলে আবার কবে রমজান আসবে, মুড়ি ভর্তা খাবো। আনন্দ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানায় ৮ নাম্বার, রোজা আসার আগেই মুমিন আনন্দিত হয়। মুমিনের এই আনন্দিত হলো এমন আনন্দ যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিবেন। আবার মুমিন আনন্দ পায়, তার বাবা মার কবরটা জান্নাত হয়ে যাবে, তার বাবা মা মাফ পেয়ে যাবে। আহারে, এই মাহফিলগুলোতে যা পারি আর না পারি, এখন এই স্বপ্ন দেখতেছি আমার বাবা মা কোনোদিন বাইতুল্লাহ যায় নাই, আমি যদি যাই রমজানে তাদের জন্য উমরা করব। স্বপ্ন, বাবা মার জন্য ক্ষমা চেয়ে মাপ নিব আল্লাহর কাছে। এজন্য কোরআন বলে, কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফালিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। তোমরা আল্লাহর রহম পাওয়ালে, যদি রহম তোমাদের কাছে আসে, তোমরা খুশি আনন্দ উৎফুল্লিত হও। সুবহানাল্লাহ। রোজার পরে ঈদ আসলে খুশি লাগে কি লাগে না? এই জন্য মুমিনের একটা প্রস্তুতি যে সামনে রমজান আসতেছে, আমার জন্য গুনাহ মাপের মাস আসতেছে। এখানে হাদিস তাফসীর অনেক আলোচনা, আমি সময় দিতে পারছি না, সংক্ষেপ করে শেষ করছি। আল্লাহু আকবার। মুমিনের ৯ নম্বর চেষ্টা হলো, বিগত রমজানে যেই ইবাদতটা আমি করতে পারি নাই, এই রমজানে ওই ইবাদতটা আমি পূরণ করব, এই জন্য সচেষ্ট হওয়া। একবার ইলেকশনে দাঁড়ায় হাইরা গেছে, এই জন্য কি জীবনে আর দাঁড়ায় না? কথা বলুন। বরঞ্চ আব্রাহাম লিঙ্কন বলেন, হেরে যাওয়ার নাম, পরাজিত হওয়ার নাম সমাপ্তি নয়। ইতিহাসে লেখে তিনি ২১ বার ফেল করছে। পরে বলতেছে, পরাজয় মানে সমাপ্তি নয়, রাস্তা একটু দীর্ঘ হওয়া মাত্র। মানে আমার সফলতা আছে। আমি গত রমজানে চেষ্টা করছিলাম কোরআন খতম করব, পারি নাই। গত রমজানে নিয়ত করেছিলাম দারুল কেরাতে ভর্তি হব, পারি নাই। গত রমজানে চেষ্টা করেছি আমার মায়ের নামে আমি ১০০ ওজিফা পড়ব, ১০০ আয়াত পড়ব, ৫টা সূরা পড়ব, ১০০০ বার আয়াতুল কুরসি পড়ব, ১০০০ বার সূরা কুল হুয়াল্লাহ পড়ব, সূরা ফাতিহার আমল করব, পারি নাই। তো এই রমজান আসার আগে ওই না পারার আক্ষেপ থেকে প্রস্তুতি নেওয়া যে এবার শিখতে হবে, এবার কোরআন দারুল কেরাতে গিয়েই শিখবো। যত ব্যস্ততা থাকুক, এবার দারুল কেরাত বন্ধ দেব না, আমি কোরআন শিখতেই হবে, এই প্রস্তুতি নেওয়া। গতবার সম্পূর্ণ রমজানে আমি তারাবি নামাজ পড়তে পারি নাই, এইবার সম্পূর্ণ রমজান আমি তারাবি নামাজ পড়ব, এই প্রস্তুতি নেওয়া। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন যে সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেন, প্রতিযোগিতা করতেন, কে কত বেশি পারে। যতটুকু মনে পড়ছে, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি রমজান আসলে দিনে ১ খতম কোরআন, রাত্রে ১ খতম কোরআন। তাহলে আমাদের গত বছর কি কি আমরা পারি নাই, সেটাকে স্মরণে রাইখা এই বছর যেন ইনশাআল্লাহ সেটা পরিপূর্ণ পারি এবং করার চেষ্টা করি, এরকম একটা প্রিপারেশন নেব। ১০ নম্বরে আল্লাহর কাছে তৌফিক চাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি তৌফিক না দেয়, পারা যায়? এলাকায় কোটিপতি যদি বলেন হজ করতে যাও, টাকা নাই, হজ করতে যাও, বাড়িটা হইয়ালো, হজ করতে যাও, মেয়েটা বিয়ে দিয়ে নেই, আর এলাকায় গরিব, কিছু নাই, হজের সময় ঘর বাড়ি ভিটা বিক্রি করে মোটামুটি কোনো মতো জমায়া গেছে, আছে না নাই? তৌফিক থাকলেই হয় না, যদি আল্লাহর পক্ষ থেকে যদি তৌফিককে কবুল না হয়। এজন্য অর্থ থাকলেই ভালো কাজ করা যায় না, যদি আল্লাহ অর্থ কবুল না করে। এজন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া। আল্লাহ, আপনি আমাদেরকে তৌফিক দেন, আপনি আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দেন, আমাদেরকে সামনে রমজান পর্যন্ত হায়াত দেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখাইছেন যে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর কাছে তৌফিক চাওয়া, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহু আকবার। 11 নম্বর প্রস্তুতি হলো, রমজানে আল্লাহ হিংসুককে মাফ করে না। কি করে না? এজন্য যদি কারোর সাথে দ্বন্দ্ব থাকে, সেটা মিটিয়ে নেওয়া। কারণ আমি সব করলাম, মনে করেন একটা আয়োজনের সব করলেন, চাল কিনলেন, ডাল কিনলেন, আপনি আখরি রান্না করবেন, চাল কিনলেন, ডাল কিনলেন, তেল কিনলেন, গোস্ত কিনলেন, লাকড়ি কিনলেন,
ডেক ডুক সব রেডি করছেন, কিন্তু আগুন নাই। কি নাই? রান্না হবে? অথবা এমন কিছু এটার মধ্যে পড়ে গেছে, ধরেন এক ফোঁটা গরুর প্রস্রাব, আর খাওয়া যাবো? তাহলে এই যে রমজানের সব প্রস্তুতি গ্রহণ করলাম, যদি এটা হিংসা থাইকা যায় তাহলে কোনো লাভ হইতে পারে না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, হাদিসে আসছে মুশরিক এবং হিংসুক এদেরকে আল্লাহ মাফ করে না। এজন্য 11 নম্বর প্রস্তুতি হলো, আমার আপন ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, আমার আপন ভাইয়ের সাথে বিবাদ থাকতে পারে, জায়গা নিয়ে দ্বন্দ্ব হতে পারে, মারামারি হতে পারে, কোনো কারণে হতে পারে। ওই ভাইয়ের সাথে দ্বন্দ্ব মিটিয়ে দেওয়া, বলা ভাই আমিও তোমাকে মাফ করে দিছি, তুমিও আমাকে মাফ করে দিও। পারা যাবে? এই 11টা আমলের ব্যাপারে আমরা যেন সচেতন হই। আল্লাহ যেন আমাদেরকে 11টা আমল সুন্দরভাবে রমজানের আগে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে এই 11টা প্রস্তুতির মাধ্যমে আমাদের সামনের রমজান সুশোভিত করে দেন, সুন্দর করে দেন, ভালোভাবে কাটানোর তৌফিক দেন। সকলে বলুন আমিন। আমি আর দীর্ঘায়িত করছি না, এখনই সমাপ্ত করব। আচ্ছা আচ্ছা, আমি তো কালেকশন বক্তা না, তাও দেখি আপনারা যদি দেন। আগামী বছর মাহফিলে এরকম কেউ আছেন? দেখি বিসমিল্লাহ বলে, যে হুজুর আমি 1000 টাকা দিব।